আমরা সবাই জানি আজকে যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি এর পেছনে একটা সুদীর্ঘ গণতান্ত্রিক অভিযাত্রা ছিল, পথ পরিক্রমা ছিল। তাতে প্রথম যে 15 বছর তাতে আমরা দেখলাম বিভিন্ন রাজনৈতিক দল বা মত হওয়ার কারণে ফ্যাসিবাদের রোশনের উপরে হাজার হাজার মানুষ গুম হয়েছেন, হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। আমাদের যে তথ্য তাতে প্রথম 15 বছরে বিএনপি 4771 জন বিভিন্ন সময় আওয়ামী লীগের হামলা এবং মামলায় এবং নিপীড়নে পুলিশের গুলিতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে শহীদ হয়েছিলেন। লক্ষ লক্ষ মানুষ মিথ্যা মামলায় জর্জরিত হয়েছিলেন এবং অনেক নেতাকর্মী রয়েছেন বিভিন্ন দলের যাদের 100, 200, 300 করে মামলা রয়েছে। আমরা আমাদের বিএনপির যে তালিকা করেছি সেখানে দেখেছি 400, 450 করে মামলা এক একজন মানুষের বিরুদ্ধে। তার কারণ কি? শুধুমাত্র ভিন্ন রাজনৈতিক দল করার কারণে, একটা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থাকার কারণে, যেটি পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। একজন ভাইকে না পেয়ে আরেকজন ভাইকে ধরে নিয়ে যাওয়া, গুলি করা, বা বাবাকে না পেয়ে ছেলেকে গুম করে ফেলা, হাতে ডান্ডা বেরি পরে না বাবা বা মার জানাজা অংশগ্রহণ করা, হাতে ডান্ডা বেরি পরে চিকিৎসা নেওয়া, এগুলো মধ্যযুগীয় বর্বরতা, সেগুলো কিন্তু আমরা দেখেছি। এর পাশাপাশি গণ অভ্যুত্থানে আমরা দেখলাম কি প্রথমবারের মতন যে হিউম্যান রাইটস ভায়োলেশনসের যদি আমরা নাম্বার ওয়াইজ দেখি সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ হয়েছে সেই এক মাসেরও কম পিরিয়ডটাতে 16 জুলাই থেকে 5 আগস্টে। এখানে কিন্তু 1,500-এর বেশি মানুষ শহীদ হয়েছেন, যার ভিতরে 423 জন আমাদের যে নাম্বার রয়েছে তাতে বিএনপি রাজনীতির সাথে জড়িত। সুতরাং আমরা গণ অভ্যুত্থানে দেখলাম সব শ্রেণী পেশার মানুষ এক হয়েছে, এমন একটা অবস্থা যেখানে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরেরা একদিকে আর গণতন্ত্রকামী প্রতিটি ব্যক্তি, প্রতিষ্ঠান, রাজনৈতিক দল আরেকদিকে। সেই গণ অভ্যুত্থানের পর আমরা এমন একটি বাংলাদেশ আজকে পেয়েছি যেখানে সত্যি আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হব, আমাদের অধিকার থাকবে, আমাদের মানবিক মর্যাদা থাকবে, আমরা সাম্য পাবো আইনের চোখে, আদালতের চোখে, রাজনীতির চোখে, রাষ্ট্রের চোখে। আমরা সবাই আমাদের প্রাপ্য যে সমতা সেটাকে এনজয় করব। একটা বিষয় ভেরি কমন, যে প্রথম 15 বছর বা গণ অভ্যুত্থান যেটাকে আমরা মানদণ্ড হিসাবে ধরি না কেন, সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার একটি সংগঠন যদি দেখি, গ্রেফতার হিসেবে, হামলার হিসেবে, গুমের হিসাবে, শহীদের হিসাবে, সেটি কিন্তু বিএনপি। সেই জায়গা থেকে একটি প্রতিশ্রুতি আমরা দিতে চাই, যেহেতু সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের শিকার আমরা হয়েছি, যে পরিবারগুলো এই মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে তাদের প্রতি তাদের যে অনুভূতি, আকাঙ্ক্ষা, আবেগ, সেটাকে আমরা ধারণ করি।